পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ফাজিলনগর গ্রামের বাসিন্দা ওসনাই শেখ। দুটি চোখ অন্ধ হলেও থেমে নেই জীবন। ওসনাইয়ের যখন 4 বছর বয়স, পক্সের মাধ্যমে চোখ দুটি নষ্ট হয়ে যায় তার। 5 বছর বয়সে মা মারা যায়। ঠিক তার 8 থেকে 9 বছর পরে বাবাও মারা যায়। বর্তমান বাড়িতে তিনি এখন একলা একটি বয়স্ক পিসির সাথে রয়েছেন। তার কোনো ইনকাম ক্ষমতা নেই। সরকারের কাছে যে কোনো একটি কাজের দাবি জানিয়েছিলেন। স্থানীয় এমএলএ এবং বিডিও, এসডিও, ডিএম কারোর কাছে কোনো সহযোগিতা পায়নি। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবকেও মেল করেছিলেন, তারাও কোনো উত্তর দেয়নি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বিনীত আবেদন করেন যে কোনো একটি কাজের ব্যবস্থার জন্য। ডি গ্রুপ কিংবা কন্টেকচুয়ালি একটি কাজের ব্যবস্থা করা হলে ওসনাই ও তার বয়স্ক পিসি দুমুঠো ডাল ভাত খেয়ে বাঁচতে পারবে। এছাড়াও জেলা পরিষদ মেম্বারকেও জানিয়েছিলেন বিষয়টা, তিনিও কোনো সাড়া দেননি। ওসনাই কিন্তু দুচোখ অন্ধ হলেও তার উড়ানের স্বপ্ন কিন্তু দেখেছেন। তিনি পড়ালেখা চালিয়ে গেছেন। বর্ধমান ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পরেই তিনি আর্থিক দিক থেকে পিছিয়ে পড়েছেন। যতদিন না কাজ পাওয়া পর্যন্ত সাধারণ মানুষের কাছে আবেদন করেছেন যাতে একটি ছোট্ট কাজের সন্ধান হয়, দিনে দুমুঠো খাবারের ব্যবস্থা হয়। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পরে তিনি কিন্তু সেই কাজের আশায় এখনো বসে রয়েছেন, কারণ তিনি সাধারণ মানুষের মতো নয়, তার দুটি চোখ অন্ধ। ওসনাই শেখের যোগাযোগ নাম্বার দেওয়া রইল, যদি কোনো ব্যক্তি যোগাযোগ করতে চান করতে পারেন। 9734831895। ব্যুরো রিপোর্ট, বীরভূম নিউজ। ওসনাই শেখ, আমি একজন দৃষ্টিহীন প্রতিবন্ধী ছাত্র। 2024 সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্স। আমার যখন 4 বছর বয়স, তখন পক্সের মাধ্যমে আমার চোখ দুটো নষ্ট হয়ে গেছে। 5 বছর বয়সে আমার মা মারা গেছে। তার কিছুদিন পরে আমার বাবা মারা গিয়েছে। এখন আমার বাড়িতে একটি পিসি আছে, বয়স্ক, 50+ এজ। তো ওনার কোনো কাজকর্ম করার কোনো সেরকম ক্ষমতা নেই, আর ইনকামের কোনো ক্ষমতা নেই। আর আমি এতদিন হোস্টেলে ছিলাম, খুব মোটামুটি ভালো ছিলাম, কিন্তু এখন তো প্রায় পড়াশোনা শেষের দিকেই হয়ে গেছে, এমএ কমপ্লিট হয়ে গেছে। তো আমার তো যে কোনো একটি কাজের প্রয়োজন, কারণ আমার তো জীবনে খাবার দাবার এগুলো লাগবে। আর বাড়িতে কোনো ইনকাম করার ক্ষমতা নেই যে খাবার জোগাড় করবো। এতদিন সহযোগিতা হয়েছে গ্রামের মানুষ, পাড়ার প্রতিবেশীরা অনেকটাই করেছে, যতটা সম্ভব সামর্থ্য অনুযায়ী করেছে আর কি। তো এমএলএ এবং বিডিও, এসডিও, ডিএম এদের কাছে আমি আমার যতটা সম্ভব হয়েছে ততটা জানিয়েছি, চেষ্টা করেছি ওদের সঙ্গে যোগাযোগ করা, কিন্তু যেসব চিঠিগুলো দিয়েছে কোনো চিঠির উত্তর দেয়নি এবং সেইভাবে সহযোগিতাও করেনি। তো আমি বিনীত আবেদন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আমার যোগ্য অনুযায়ী যে কোনো একটি ছোট্ট কাজের ব্যবস্থা করে দিন, যাতে আমি চলতে পারি এবং যাতে আমার ডাল ভাত খাওয়া ব্যবস্থাটা হয়, যাতে জীবনকে বেঁচে থাকতে পারি আর কি। কারণ আমার তো অন্য কোনো ক্ষমতা নেই যে কোনো একটা রাজমিস্ত্রি করা, কোনো একটা হেল্পার দেয়া, কিংবা কোনো একটা ধরেন টোটো কিনে টোটো চালানো, কিংবা একটা দোকান, যে একটা চায়ের দোকান চালানো, সে ক্ষমতাও নেই। আপনারা সব পৃথিবীর আলো সব দেখতে পাচ্ছেন, আমি কিন্তু সেটাও দেখতে পাচ্ছি না। তাহলে আমি কি যন্ত্রণায় আছি আপনারা সেটা ভাবুন। এবং আমাকে যতটা পারে সবাই সহযোগিতা করে, আমার হোস্টেলের জুনিয়র ভাইরা, সিনিয়র দাদারা এবং গ্রামের মানুষরা এবং পাড়ার প্রতিবেশীরা সকলে সহযোগিতা করে। এবং আমার নতুন মেম্বার হয়েছে, মেম্বার সহযোগিতা করে কিছুটা, মেম্বার খোঁজ খবরও নেয়। হ্যাঁ, আমি হোস্টেলে নিয়মিত আমার মেম্বার ফোন টোন করে, মাঝে মাঝে খোঁজ টোজ নেয়, পাড়ার গ্রামের মানুষও খোঁজ খবর নেয়। আর আমার জন্মদাতা বাবা, কিন্তু বাবা আমাকে সেইভাবে পড়াশোনা করাতে পারেনি। আমার গ্রামে একটি দাদা, সে হচ্ছে প্রতিবন্ধী, তার নাম হচ্ছে নাসিরউদ্দিন শাহ, সে আমাকে এতদূর পৌঁছে দিয়েছে, মাস্টার ডিগ্রি কমপ্লিট উনি ছিলেন বলে আমার সম্ভব হয়েছে যে মাস্টার ডিগ্রি অবধি পড়া, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা আমার সৌভাগ্য হয়েছে। আর এছাড়াও আমি মুখ্য সচিবকেও মেল করেছিলাম চিঠি, যে মুখ্যমন্ত্রীর যে চিঠিটা, তিনিও কোনো উত্তর দেয়নি, স্বরাষ্ট্র সচিবও কোনো উত্তর দেয়নি। তাহলে বর্তমান পরিস্থিতিতে খুব সমস্যার মধ্যে রয়েছে আমি। তাহলে যদি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বিনীত আবেদন
একটি যে কোনো ছোট্ট ডি গ্রুপের হোক কিংবা অন্য কোনো কাজ আপনি ব্যবস্থা করে দিন যাতে আমি বেঁচে থাকতে পারি। আর দর্শকদের কাছেও আপনি অনুরোধ করছি যে আপনারা তো বিভিন্ন জায়গায় অনেক টাকা নষ্ট করেন, আপনাদের সামর্থ্য অনুযায়ী যে একটু সহযোগিতা করেন তাহলে খুব ভালো হয়। বর্তমান কোনো মানে কাজ না পাওয়া পর্যন্ত আমি যাতে চলতে ফিরতে পারি এবং বেঁচে থাকতে পারি। আর বর্তমান আমি বিএড করছি। এখন আমার কন্ট্যাক্ট নাম্বারটাও দেওয়া থাকছে 9734831895, 9734831895। এটা আমার কন্ট্যাক্ট নাম্বার, এখানে সব আছে, ফোনপে, গুগল পে। এটাতে আপনারা যতটা পারেন সহযোগিতা করবেন এবং যোগাযোগ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং ভিডিওটা শেয়ার করবেন যাতে অন্য অন্য মিডিয়ারাও যাতে ভিডিওটা করতে পারে। আর আরও যারা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া আছেন তাদেরকেও দয়া করে রিকোয়েস্ট করব যাতে নিউজটা আপনারাও একটু ছাপান। থ্যাংক ইউ।